12 তারিখের ঘটনা যেটা সেটা হচ্ছে সে আমাকে না ফোন দিছিল, ফোন আমি ধরতে পারিনি, আমি ঘুমিয়েছিলাম। তারপর সে আমার বাসায় আসে একটা ছেলেকে নিয়ে, সিসি ক্যামেরা ফুটেজ আপনাদেরকে দিব, আপনারা তুলে ধরবেন। আসার পর আমার আম্মু আমার বাইকে বাহিরে পাঠিয়ে দিছে সে। তারপর আমার আম্মু গেছে কাপড় আনার জন্য, কাপড় আনতে গিয়ে আমার আম্মুকে আমার ভাইকে খুঁজতে গেছে। তো সুযোগে ওই ছেলেটা ওখানে বসা ছিল, আমি সিসি ক্যামেরা তারপরে দেখছি আর কি। আর সেই দরজা আটকে দিয়ে আমার ভিতরে আমার সাথে মনে করো অনৈতিক কাজ করছে। আমি আর মুখে বলতে পারবো না যে বাপ মামলা তো করছে, আপনি দেখছেন। আর অনেকজনে বলতেছে যে দুজনের নামে নাকি মামলা, দুজন নাকি করছে বিষয়টা, কাজটা খারাপ কাজটা। আসলে দুজন না, বুকাজুন আর সুমাইয়া, ওদেরকে দিয়েছি মামলাটা একসাথে, ওরা আমাকে মারছে তাদের বাসায়। আর এই দর্শনের মামলাটা দিয়েছি শুধু ইমরানের নামে, আর কারোর নামে না। আপনারা সবাই ভুল বুঝতেছেন, শুধু ইমরানের মামলাটা দেওয়া হয়েছে। আর সম্পূর্ণ ভিডিওটা আপনারা না দেখা না শুনে খারাপ মন্তব্য করবেন না, আর পক্ষ নিয়ে এমনি কথা বলবেন না, তার পক্ষ নিয়ে একতরফায় কথা বলবেন না। আমাকে কালকে রাত্রে হুমকি দিছে যে তারা স্বীকারও করছে ইমরান বিবি করছে, সঠিক কাজ করছে, এটা স্বীকারোক্তি আমার কাছে আছে। তার বন্ধু বান্ধবী কল দিয়ে আমাকে হুমকি দিছে রাত্রে আমাকে আমার মাকে তুলে নিয়ে যাবে। সে ভিডিও তো আপনারা দেখতে পারবেন, আপনারা দুই চান আমি ভিডিও তুলে ধরবো আপনাদের সামনে। আমি এটা নিয়ে আমার রেকর্ডও করছি, আমি তুলেও ধরছি। আমাকে গালাগালি করতেছে মামলা তুলে নেওয়ার জন্য, আমাকে এন করবে তেন করবে আমাকে। আমি নাকি তাদের কাছে, একজন বলে টাকা চাইছি, যে প্রমাণ দেখেন, আর একজন বলে যে আমি টাকা চাই না। তারা এক মুখে 10 কথা বলে, এক মুখে 10 কথা বলে। এই দেখেন, আপনি মামলাটা করছেন না, টাকা পয়সা চাইনি। আচ্ছা, মামলা কার কার নামে হইছে? মামলা হইছে ইমরান ভাইয়ের নামে। ইমরান ভাই আচ্ছা, কোনো টাকা পয়সা চাইছে? টাকা পয়সা চাইছে এই কথা বলছে। তারপর আমি একজন ওয়াইফ হিসাবে আমি কিভাবে ইমরান দর্শন করবে, আমি হাত পায়ে ধরে রাখবো, এটা কিভাবে সম্ভব? কখনোই আমার মনে হয় এটা কখনোই সম্ভব না। 1 নম্বর আসামি দেওয়া হয়েছে, আর জুনাইদকে 3 নম্বর, আর আমার হাজবেন্ডকে 1 নম্বর আসামি দেওয়া হয়েছে। কিন্তু এখানে আমি কিছুই না। ও আবার একটা কথা হচ্ছে, এখানে বলা হয়েছে যে ইমরান যেহেতু দর্শন করছে, জুনাইদ ইমরান নাকি ওর মেয়েকে দর্শন করছে, প্রিয়া খানকে, আর ওই জায়গায় নাকি আমি নাকি সহযোগিতা করছি। আমি একজন ওয়াইফ হিসাবে আমি কিভাবে ইমরান দর্শন করবে, আমি হাত পায়ে ধরে রাখবো, এটা কিভাবে সম্ভব? কখনোই আমার মনে হয় এটা কখনোই সম্ভব না। একটা ওয়াইফ কখনো এটা করবে না যে আমার হাজবেন্ড দর্শন করবে আর আমি হাত পায়ে ধরে রাখবো। আমি তো তার ওয়াইফ। একটা মেয়ে কখনোই তার স্বামীর ভাগ কাউকে দিতে পারে না, সেম আমিও কাউকে দিতে পারি না। এই বিষয়টা হচ্ছে সম্পূর্ণ ভুয়া কথা। যেহেতু ওরা অভিনয় করে, অভিনয়ের জন্য সব কথা বলতে পারে বা সব কিছু করতে পারে। আমি যতটুকু জানছি যে প্রিয়া যখন 15 দিন পরে আমরা যখন জানতে পারছি ও ঢাকা আসছে, তখন ইমরানকে বলতেছে যে এই ভাইয়া আমি তো এই ঢাকা আসছি, আমাকে একটা চাকরি দিন। ইমরান বলতেছে যে প্রিয়া আমার কাছে তো কোনো চাকরি বাকরি নাই, যে তাই মোবাইলের ব্যবসা দেই, তো আমার একটা যখন এই জামগড়া, আশুলিয়া জামগড়া, আমি একটা মোবাইলের দোকান দিব, এখানে তোমার চাকরি দিব। যে এখন বর্তমানে তামান্না যেখানে চাকরি জব করতেছে আমাদের দোকানে, দেখাশোনা করতেছে বা সব কিছু সামলাইতেছে। তো এই হিসাবে প্রিয়াকে দেওয়ার কথা ছিল। যেহেতু এর ভিতরে প্রিয়া ঝামেলা করতেছে, এই জন্য প্রিয়ারে দেওয়া হয় নাই এই চাকরিটা। আর ওরা 1 টাকাও দেয় নাই আমার হাজবেন্ডে। ওদের কাছে তো রিক্সা ভাড়াটা নাই, ওরা কিভাবে এত টাকা দিবে? ওদের কাছে রিক্সা ভাড়া নাই। ওরা যখন একটা ছেলেকে হানি টিপি ফেলা, তখন ওরা 1 বছরের ইনকাম ওই ছেলের কাছ থেকে নিয়ে নেই। তো ওদের কাছে তখন টাকা ছিল না। ওরা তো চেষ্টা করতেছে কিভাবে আমার হাজবেন্ডকে এরকম একটা চক্রে পালাইয়া ও টাকাগুলো নিবে। মামলা হওয়ার পরে অনেক চেষ্টা করছি ইমরানকে জামিন করানোর জন্য, কিন্তু ওই জায়গা থেকে দিচ্ছে না। বলতেছে যে এই দর্শন মামলা দেওয়া হয়েছে, তো এটা একটু ঝামেলা। তো আমরা আসলে অনেক দৌড়াদৌড়ি করতেছি। তো এই বিষয়টা ওরা এই ভিডিওতে আইসা বা কোর্টে আর হচ্ছে থানায় অনেক দৌড়াদৌড়ি করতেছে, যেহেতু এই বিষয়টা আরও গভীরে যায়। ওরা তো গভীরে নিয়ে গেছে, আরও গভীরে যায়, যেহেতু এই বিষয়টা ওরা অনেক দৌড়াদৌড়ি করতেছে বিষয়টা নিয়ে। আমি দিছি বলছি আমার জামাইয়ের জন্য আমি খাইছি। রূপটা না, সে বলতেছে তার জামাইয়ের বাসায় আমি আমি তার, সে আমার জামাই নাকি বলতেছে, বলছি তুই যেমন বলতেছিস জামাই, আমি তুই আমার জামাই লাগস, তুই আমার জামাই, তোর জন্য আমি খাইছি, এটাই আমি বুঝছি। এভাবে বলছেন? এভাবে বুঝছি কথাটা। আমাকে যে ভিডিওর মধ্যে মারছে ওইগুলো ওরা কেটে কেটে দিচ্ছে ভিডিওটা। আর আমার ফোনে যে ভিডিওগুলো ছিল, তারা যে আমাকে ইয়ে করছে, হ্যারেন করছে, ওই ভিডিওগুলো তারা মোবাইলটা নিয়ে আলাদা রুমে কেটে দিচ্ছে। আর বলতেছে ইমরানের কোনো কিছু থাকলে আমার ফোনে ডিলিট করে দিতাম। যখন আমি করতেছি না, আমার ফোনটা নিয়ে তারা লক লাগাই দিছে। তারপর এই যে রুবেল সেনাতে নিয়ে মেডিকেলেও নিছে, আমাকে প্রমাণ আছে মেডিকেলে। সে ইমরান বিবি বলতেছে, ইমরান বিবি কান্না করতেছে, বলে যে ওর চোখের পানি ভেবে মুছতেছে, খারাপ লাগতেছে, আমার জন্য নাকি তার মায়ের হচ্ছে। আমি বুঝতাম না, মনে করতাম যে এটা ভালো পজিটিভ ভিডিও, ওইরকম হিসেবে আমি ছাড়তাম, ওরাই বানাইতো এগুলো। তারপর এটা ইয়ে করে নিছে, মোবাইলের বিষয়ে তুলে ধরছে, রাস্তায় পজিটিভ দিক দিয়ে তুলে ধরছে। যে সেলুন আছে, সেলুনে ঘন্টার পর ঘন্টা বসায় রাখছে।
তারপর যে উপরে 91 নাম্বার নাকি দোকান যেটা মোবাইলের, সেখানে নিয়ে আমাকে বসাইছে, ওখানে বসে থাকতো। এই ইমরানের ফেসিয়াল রুমে যেখানে আছে, ওখানে ফেসিয়াল রুমে সে ফেসিয়াল করতে আমাকে বসায় রাখতো। আর বলতো যে সেখানে আরেকটা ছেলেও আছে, বলতো যে ভাবি বলে আমাকে ডাকতো। আমি এগুলা করতাম না, বলতাম না। সে আমাকে বলতো যে তুমি আমাকে বিয়ে করবে, এগুলো রেকর্ড আমার কাছে আছে। আমি বললামই তো, আমি যেগুলো বলতে সবগুলো আমি প্রমাণ ছাড়া আমি কথা বলতেছি না, প্রমাণ দিয়ে। তার বউকে নাকি সে ছেড়ে দিবে। কি কারণে ছেড়ে দিবে? এটা তার ব্যাপার, তাদের নাকি ঝামেলা হয় যে ইমরানের বউ নাকি ঘরে অশান্তি করে। তারপর আবার মাঝে মাঝে এটাও বলে যে সুমাইয়াকেও সে ভালোবাসে, আমাকেও সে ভালোবাসে, দুজনকে সেও রাখবে। আর মাঝে মাঝে বলে সুমাকে ছেড়ে দিবে, আমাকে রাখবে। আমি বুঝতাম না, মনে করতাম যে এটা ভালো পজিটিভ ভিডিও, ওইরকম হিসেবে আমি ছাড়তাম, ওরাই বানাইতো এগুলো। তারপর এটা করে নিছে, মোবাইলের বিষয় তুলে ধরছে, রাস্তাতে পজিটিভ দিক দিয়ে তুলে ধরছে। যে সেলুন আছে, সেলুনে ঘন্টার পর ঘন্টা বসায় রাখছে। তারপর যে উপরে 91 নাম্বার নাকি দোকান যেটা মোবাইলের, সেখানে নিয়ে আমাকে বসাইছে, ওখানে বসে থাকতো। এই ইমরানের ফেসিয়াল রুমে যেখানে আছে, ওখানে ফেসিয়াল রুমে সে ফেসিয়াল করতে আমাকে বসায় রাখতো। আর বলতো যে সেখানে আরেকটা ছেলেও আছে, বলতো যে ভাবি বলে আমাকে ডাকতো। আমি এগুলা করতাম না, বলতাম না। সে আমাকে বলতো যে তুমি আমাকে বিয়ে করবে, এগুলো রেকর্ড আমার কাছে আছে। আমি বললামই তো, আমি যেগুলো বলতে সবগুলো আমি প্রমাণ ছাড়া আমি কথা বলতেছি না, প্রমাণ দিয়ে। তার বউকে নাকি সে ছেড়ে দিবে। কি কারণে ছেড়ে দিবে? এটা তার ব্যাপার, তাদের নাকি ঝামেলা হয় যে ইমরানের বউ নাকি ঘরে অশান্তি করে। তারপর আবার মাঝে মাঝে এটাও বলে যে সুমাইয়াকেও সে ভালোবাসে, আমাকেও সে ভালোবাসে, দুজনকে সেও রাখবে। আর মাঝে মাঝে বলে সুমাকে ছেড়ে দিবে, আমাকে রাখবে। তারা গড়ায় দেখেন না, জান্নাত তুয়ারা কিরকম করে দেখেন না, জান্নাত তুয়াদেরকে কিরকম ভাবে পচাইছে, কথায় কথায় কেমনে পচায়। কার সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে আমাকে বললো না, ওর বউ অশান্তি করে ছেড়ে দিবে, অন্য মেয়ের সাথে কথা বলতো বিদায়, ওর ঘরে অনেক ঝামেলা হইতো, এক মেয়ের সাথে কথা বলতো। হ্যাঁ, তারপর ওই মেয়ে এর কথা শুই না, ওর বউ ওই ঘরে অনেক কিছু করছে। তারপর তার ঘরে মারামারি কইরা দেখবেন, তার বাসায় যদি যান আপনারা দেখবেন দরজা কাটা, তারপর এই যে টিভি ভাঙা, এইসব অন্য মেয়েদেরকে নিয়ে ঘরের ভিতরে ঝামেলা হইতো। তুই ভাইরাল হবে, একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারবে, সেটাই বলতেছি। আমার ভিডিও করা ভালো লাগতো, এই জন্য আমি ভিডিও করতাম। আমি টাকার জন্য কোনো ভিডিও করতাম না, সে আমাকে কোনো টাকা দিত না। ইমরান আমাকে নিয়ে যেত তার দোকানে ভিডিও করার জন্য। যেদিন ঘটনাটা ঘটেছে, আমার আম্মু কাপড় আনতে গেছিল, দোষ নাই আমার মাকে কেন দোষ দিবেন আপনার? আমার মা কি বলে দিচ্ছে যে আমার আম্মুর সাথে রাস্তায় দেখা হয়েছে, আম্মুকে বলতেছে যে আন্টি আপনি আসতে আসেন, আমি ভিডিও বানাবো, আমি বসতেছি। আমার আম্মু ওকে বিশ্বাস করতো। আচ্ছা, বিশ্বাসের মর্যাদা এ দিছে আমার সাথে এই ঘটনা ঘটায়। ওদের কাছ থেকে আপনি জিজ্ঞেস করেন যে ওরা আসলে কি সমাধান চায়, ওরা কি চায় সেটা আপনি বলেন। আর সেটা বলার পরে অবশ্যই আমি জানবো বিষয়টা। তো ওরা যে সমাধানে আসতে চায় ওই সমাধান করার চেষ্টা করব। যদি আসে ওইটা টাকা দিয়ে পুলিশের মাধ্যমে তারা চেঞ্জ করছে সেটা বলবো। আর আমি এটা কখনোই মানবো না। আমি নিজে এটা টেস্ট করায় তারপরে যদি মনে হয় যে সঠিক, তারপর অন্য একটা ব্যবস্থা করা হইব। আর যদি মনে হয় যে না এটা নেগেটিভ আসছে, তাদের ওরা বুঝবে, আইনের লোকে বুঝবে। ওরা তো বোঝাচ্ছে যে 2 দিন আগে বুঝাইছে যে ওরা নাকি বিয়ে বসবে। আমি একজন ওয়াইফ, মানে রানিং সংসার করতেছি 6 বছর। আমার 5 বছরের একটা বাবু থাকা সত্ত্বেও ওই মেয়ের কথা হচ্ছে যে আমার সংসারে ঢুকবে, ওরা বিয়ে বসবে, বিয়ে বসার জন্য এটা করা হয়েছে। তো এটা কি কখনোই সম্ভব যে একটা বউ রানিং অবস্থা থাকা এইভাবে মিথ্যা মামলায় ফাঁসায় ওই বিয়ে বসবে? এটা তো কখনোই সম্ভব না। আর আমার হাজবেন্ডের ভালো সয় সম্পত্তি আছে, আমার শ্বশুরের আছে, আমার হাজবেন্ড নিজে করছে, এগুলা দেখে ওরা লোভ সামলাইতে পারছে না ওর আম্মু। আর কাছে একটা কথা চাচ্ছি যে আমার হাজবেন্ড হচ্ছে নির্দোষ, তাকে মানে হানি টেপে পালানো হয়েছে। ওরা টার্গেট হচ্ছে ওরা ভাইরাল হওয়ার বেশি টার্গেট। আমাদের টার্গেট তো কোনো টার্গেট নেই, আমরা তো এমনিতেই ভাইরাল, আমাদের তো কোনো টার্গেটই নেই। আমার হাজবেন্ডের কথা হচ্ছে যে তো একটা মেয়ে অসুবিধায় আছে, ও চাকরি বাকরি যেহেতু করে না বা কিছু করে না, আচ্ছা কন্টেন্ট কইরা বা কিছু টাকা ইনকাম করুক অনলাইনের মাধ্যমে, সমস্যা নেই, করে কাউক সমস্যা কি? আমরা অনেক মানুষদেরকে এইভাবে আমরা করে দিছি, যে একটা সিস্টেম করে দিছি খাওয়ার জন্য আর কি। এই হচ্ছে বিষয়।